দেখলেই জিভে জল চলে আসবে। এরকম একটা দুর্দান্ত মিষ্টি আচারের রেসিপি আজ আমি শেয়ার করছি বন্ধুরা, যা খেতে খুবই সুস্বাদু হবে। আর এটা ঝটপট একবার চেক আউট করে নিন রেসিপিটা। আর এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি মতো কাঁচা আম। এটাকে এখন ভালো করে ওয়াশ করে আমি কাট করার জন্য নিয়ে নেব। এখন আমগুলোকে এভাবে কেটে নিচ্ছি, ডাইস শেপ করে আমি কেটে নেব আমগুলোকে। আর কাটার সময় দেখছি যে আমের আটিগুলো একদমই শক্ত না, তাই এভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর আটিটাকে ছুরি দিয়ে বের করে নেব, খুবই ইজি প্রসেস। আর আমি এই আচারটা খোসা সহ বানাচ্ছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও সেম প্রসেসে বানাতে পারেন। দেখুন এভাবে আমি সবগুলো আমকে কেটে নিয়েছি। ব্যাস, অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিচ্ছি যতটা আম নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণ জল দিয়ে এগুলোকে 10 মিনিট মতো সেদ্ধ করতে দেবো। অন্যদিকে একটা আচারের মশলা বানিয়ে নেব আমরা। তার জন্য দিয়েছি 1 চামচ গোটা জিরে, গোটা মৌরি, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো মেথি। এই মশলাটা একটু রোস্ট করে নেব 2 থেকে 3 মিনিট। এটার একটা খুব সুন্দর গন্ধ বেরোয় আচারে। ব্যাস, এখন একটা ছোট মিক্সি জারে এটাকে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে পাউডার বানাবো। অন্যদিকে আমটাকে দেখাচ্ছি, দেখুন আমের কালার একদম চেঞ্জ হয়ে গেছে, খোসাটা কালারটা পুরো বদলে গেছে। এখন আমরা এইভাবে একটু ছেঁকে নিচ্ছি, জলটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর আমার মশলা পাউডারটাও দেখুন এভাবে রেডি হয়ে গেছে। ব্যাস, এখন আচারটা তৈরি করব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল, একটা তেজপাতা, আর দিয়েছি 1/2 চামচ মতো 5 ফোড়ন। আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন, আমি শুকনো লঙ্কাটা স্কিপ করে গেছিলাম। এখন তাতে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা দিয়ে একটু জল দিয়ে এভাবে গলিয়ে নেব গুড়টাকে। তারপরে এখন সেদ্ধ আমগুলো তাতে মেশাচ্ছি। আর দিয়েছি ব্ল্যাক সল্ট বা বিট নুন 1/2 চামচ মতো দিয়েছি, আর দিয়েছি 1 চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এটাকে 5 থেকে 7 মিনিট এখন আমাদেরকে গুড়ের সঙ্গে সেদ্ধ করতে দিতে হবে। আর যেহেতু আমটা আগেই আমি সেদ্ধ করে নিয়েছি, আচারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এখন 5-7 মিনিট পর এখন যে আমরা মশলাটা বানিয়ে রেখেছি আচারের, সেটা এটাতে অ্যাড করে 3 চামচ মতো দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে আরো 4-5 মিনিট এটাকে কুক করে নেব, যতক্ষণ না গুড়টা একদম টেনে যাচ্ছে। লিকুইড ভাবটা যেটা আছে ওটা একদম ক্রিমি টেক্সচারে পরিণত হয়ে যাবে, মানে জলটাও টেনে যাবে, আমটাও গুড়ের সঙ্গে একদম মিশে যাবে। ততক্ষণ এটাকে আমাদেরকে বয়েল করতে দিতে হবে। দেখুন একদম গাঢ় হয়ে গেছে। ব্যাস, এখন কি করব, আমরা এটাকে নামিয়ে 1 ঘন্টা মতো বা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটাকে রেখে দিতে হবে। তারপরে আমাদেরকে এটাকে স্টোর করতে হবে। 1 ঘন্টা পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, আর তাতে ভেতরে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি ভালো করে টিস্যু পেপার দিয়ে। এখন এটাতে ঠান্ডা হওয়ার পর আচারটা আমি এটাকে স্টোর করে রাখছি। আর এটাকে আপনারা বাইরে রাখলে সপ্তাহখানেকের মধ্যে চেষ্টা করবেন খেয়ে নেওয়ার। আর ফ্রিজে রাখলে 3-4 মাস ফ্রিজে স্টোর করে রাখা যায়। দেখুন কি সুন্দর কালার এসছে। আর বাকি যে আচারটা আছে সেটাও আরেকটা কাঁচের কন্টেইনারের মধ্যে আমি এইভাবে ঢেলে রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের আমার এই আচারের রেসিপিটা কিরকম লাগলো। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার, এন্ড বাই বাই।